দেখেন এখানে প্রথম যে বিষয়টা, সেটা হলো যে লজিক্যাল অ্যাড্রেসটা বোঝা। এখানে লজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে থাকে, দুইটা ভাগে ভাগ থাকে, যে সেগমেন্ট নাম্বার আর সাইজ। এই যে এখানে সেগমেন্ট নাম্বার আর সাইজ থাকে, এটা হলো আমাদের লজিক্যাল অ্যাড্রেসটা দুইটা ভাগে ভাগ থাকে। এখন ওই পেজিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ওখানে থাকে হলো পেজ নাম্বার আর অফসেট। তো ওইটা আমরা হিসাব করতাম যে পেজ নাম্বার কত বিটের হবে, অফসেট কত বিটের হবে, ওই হিসাবটা করা যেত। তো এইখানে ওই রকম হিসাব করা যাবে, যে আমরা যদি সেগমেন্ট জানি কতগুলো সেগমেন্ট আছে, তো এখানে দেখেন পাঁচটা সেগমেন্ট আছে। সেগমেন্ট 0, সেগমেন্ট 1, 2, 3, 4। তো পাঁচটা সেগমেন্ট মানে আমাকে পাঁচটা ডিফারেন্ট কি হবে, নাম্বার বা আইডি দিতে হবে, যে পাঁচটা সেগমেন্টকে আইডেন্টিফাই করার জন্য। তো আমি সেটা প্রথমে বলছিলাম ওই যে আগের বার বোঝানোর সময়, যে পাঁচটা সেগমেন্টকে আমি প্রকাশ করার জন্য কয় বিট দরকার। তো সেটা যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি, যে বিট দুইটা যদি সেগমেন্ট থাকতো, তাহলে কয় বিট দিয়ে প্রকাশ করা যেত বলেন তো, দুইটা সেগমেন্ট হলে? 4 বিট। 2 বিট, 4 বিট। 2 বিট। না না, দুইটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, হ্যাঁ। আমি বলতেছি এই দুইটা সেগমেন্টকে আমি আলাদা করব, মানে এর একটা নাম দেবো, এর একটা এক নাম বিট। দেবো। তাহলে কি দিতে পারি, এর নাম দিলাম 0 আর এর নাম দিলাম 1। 1। 1 বিট। তাহলে কি এক বিট দিয়ে হয়ে যাচ্ছে না? এখন বললাম হুম। আরো একটা নিয়ে আসবো, তিনটা। তখন তিনটাকে আমি কি দিব, এক বিট দিয়ে কি হবে, এটা তো 0 দিছি, এটা 1 দিছি, এটা কি দিব, 0। তাহলে তো একই হয়ে গেল। 2 বিট লাগবে। তখন কি লাগবে আমার, 2 বিট লাগবে। তখন এইটাকে দিব 0, 0, এটা 0, 1, আর এটা 1, 0। এখন কি হয়েছে, হুম। তিনটা আলাদা হয়েছে না? যদি চারটা হয় হুম। তখন কি করতে হবে, 3 বিট। 3 বিট কেন, এখানে কি দিছি, 0, 0, 0, 1, 1, 0। এখনো আরো একটা করতে পারি না, যে 1, 1। হুম। তাহলে কি চারটা তো আলাদাই আছে, তার মানে 2 বিট দিয়ে চারটা করা সম্ভব। এখানে আরেকটা নিলাম 5 বিট, এখন এইটাকে কি দিব, বলেন যে কোনো একটা কিছু বলেন। 0, 1, 3 বিট লাগবে। 0, 1 দিলাম। আচ্ছা, তো বললাম। 0, 1 দিলে এই যে 0, 1 আছে, 1, 0 দিবেন, এই যে 1, 0 আছে, 1, 1 দিলে এই যে 0, 0 দিলে। তার মানে কি হবে না, কি করতে হবে, আর তিন একটা বিট বিট করতে হবে। বাড়াতে হবে। হ্যাঁ, 3 বিট করতে হবে। তাহলে এইটাই বোঝাচ্ছি যে আমার যখন সেগমেন্ট যত হবে সেটাকে আমি বের করতে পারবো এইভাবে। তাহলে সেগমেন্ট কত, পাঁচটা আছে, তাহলে আমার 3 বিট লাগবে। এই যে প্রথম 3 বিট হলো আমার সেগমেন্ট নাম্বার, আর পরবর্তী 4 বিট বা যত বিট থাকুক সেগুলো হলো সাইজ। তাহলে সেগমেন্ট নাম্বার কত, এখান থেকে আমরা কত পাচ্ছি, সেগমেন্ট নাম্বার কত এটার, 2। স্যার, 2। 2। তো আমরা এই এক্সাম্পলটা বাদ দিলাম, আমরা ধরলাম এইটা করবো। তো 1। তাহলে এখানে সেগমেন্ট কত, 1। প্রথম 3 বিট হবে সেগমেন্ট, তাহলে সেগমেন্ট নাম্বার হলো 1। তাহলে এই 1 নিয়ে আমরা যাব কোথায়, এই যে সেগমেন্ট 1 এর কাছে, হ্যাঁ। আর এখানে যে এটা হলো কি, সাইজ বা সেগমেন্ট সাইজ, সেগমেন্ট সাইজ কত, সেগমেন্ট সাইজটা কত, এটা হিসেব করে বলতে পারবেন কেউ? স্যার, 112। এটা হিসাব করতে পারেন? জি স্যার, 112। যে যেখানে যেখানে 1 আছে এগুলো যোগ দেন, তাহলে কত হচ্ছে, 190, 98। 12 স্যার। হম। 112। তাহলে এটার ওই কত সাইজ, আমরা কত অ্যাক্সেস করতে যাচ্ছি, 112। আচ্ছা, 112। এখন এখানে ইনফরমেশন কি কি পাচ্ছি আমরা সেগমেন্ট টেবিল থেকে, যখন আমরা 1 নাম্বার সেগমেন্টে যাচ্ছি, সেখানে বেজ অ্যাড্রেসটা কত, বেজ অ্যাড্রেসটা কত 1 নাম্বার সেগমেন্টের, 2500। আর 2500। লিমিট হল
লিমিট হলো 800। এখন এই ফ্লো চার্টে চলে আসে, ফ্লো চার্টের এইখানে কত যাবে, এইখানে, এখানে কত যাবে, 112। 112। এইখানে কত আসবে, 25। এইখানে কত আসবে, এখানে আসবে হলো এই যে লিমিট, কিসের লিমিট, সেগমেন্ট ওয়ান এর লিমিট, 1 এর লিমিট 800। 800। তাহলে এটা চেক হবে, এটা চেক হলে কি ট্রু না ফলস, ট্রু। এই কন্ডিশনটা ট্রু, ট্রু হলে এই যে এদিকে যাবে। এটা যদি 800 বেশি মানে 800 অ্যাক্সেস করতে যেত তাহলে কি হতো, ধরেন এখানে 800 হয়েছে, এই যে এটা হিসাব করে 800 হয়েছে, তাহলে কি হতো, তখন এরর হতো। এখন যেহেতু এটা হয়নি তাহলে আমাদের সামনে আগাবে, সামনে কি আগাবে, এই যে 112 এটা যাবে, এখানে আসবে 112। আর উপর থেকে কি আসবে, উপরে আসবে 2500। এই যে বেজ অ্যাড্রেস, 1 নাম্বার সেগমেন্টের বেজ অ্যাড্রেস কত, 2500। 2500। তাহলে কি হবে, ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে, 2612। ঠিক আছে, ক্লিয়ার এখন মনে হয় সবাই মোটামুটি ক্লিয়ার, যারা বুঝতেছিল না বাকিরা, বোঝা গেছে। জি আচ্ছা স্যার। তাহলে দুইটা বিষয়, পেজিং, সেগমেন্টেশন, দুইটা ইম্পর্টেন্ট, দুইটা একটু ভালোভাবে দেখবেন, ভালো করে নোট করে ফেলবেন, আর এরপরে যদি সমস্যা থাকে ক্লাসে জানাই, ঠিক আছে। স্যার আমাদের ক্লাসরুমে একটু স্যার এই ভিডিও দুটো একটু দিয়ে দিন, এই স্ক্রিন রেকর্ড দুইটা একটু। ও আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন রেকর্ড দুইটা দিয়ে দিব। ওকে স্যার। আর যদি এখান থেকে প্রশ্ন করা হয় তাহলে কি আপনি ওই যে স্যার পেজিং এর যে চিত্র, এরপর কি ওই সবগুলো কি বলে দেওয়া হবে? না এখানে দেখেন, এখানে কোশ্চেন হতে পারে কি যে সেগমেন্ট টেবিলটা আপনাকে দেওয়া থাকলো, আর বলে দিলাম আমি সেগমেন্ট নাম্বার হলো 4, 4টা সেগমেন্ট আছে, তাহলে কি এখানে এই এই সেগমেন্টটা ধরো বাদ, ধরেন বাদ যাবে, বুঝছেন, তাহলে সেগমেন্ট কত, 4 না, 4টা সেগমেন্ট না, তখন এই যে এই অ্যাড্রেসটা কি আপনার কি হবে, কোনটুকু হবে সেগমেন্ট নাম্বার প্রথম, এটা তো শুধু আপনার এই অ্যাড্রেস দেওয়া থাকবে, এর প্রথম 2 বিট হবে তখন হলো সেগমেন্ট নাম্বার, আর পরবর্তীটুকু এটা হবে হলো সেগমেন্ট সাইজ। এই এই জিনিসটা আপনার বের করতে হবে। কিভাবে বের করবেন, এটার কোন মানে ভাগটা করবেন কিভাবে, সেগমেন্ট নাম্বার দিয়ে, আপনি জানেন যে সেগমেন্ট নাম্বার কত, সেটা অনুযায়ী এটা ভাগ হবে, বোঝা গেছে, এই কাজটা হবে। তাহলে আপনি এটা পাওয়ার পরে এখন এখান থেকে পেজ টেবিলটা দেওয়া থাকবে, পেজ টেবিল ওই অনুযায়ী যাবেন, যে হিসেব করবেন, তার মানে এইটার তো দরকার নেই, এটারও দেখার দরকার নেই, এটারও দেখার দরকার নেই, জাস্ট এইটা জানলেই হচ্ছে আপনার, আর এইটা দেওয়া থাকবে। স্যার আমাদের এই যখন সেগমেন্ট হচ্ছে স্যার 4টা এটা থাকবে। স্যার এটা একটু, স্যার একটু আবার একটু বলেন না স্যার, এই যে 0 1 এটাকে ভাগ করবো কিভাবে স্যার, এটা বুঝি নাই। 0 1 ভাগ করবেন বলতে এই যে লজিক্যাল অ্যাড্রেস যেটা দেয়া আছে এটা, স্যার জি স্যার ওইটা, জি স্যার ওইটা। স্যার সেগমেন্ট নাম্বার যদি 3 পর্যন্ত থাকে তাহলে আমরা প্রথম 2 ডিজিট কাউন্ট করব, 4 থেকে 7 পর্যন্ত হলে 3 ডিজিট, তাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটা। হুম। থ্যাংক দেখেন আমি আর বাকি যারা বুঝেননি তাদের জন্য বলতেছি, এখানে এখানে এইটা দেওয়া আছে, এটা এই যে এখানে ফাঁকা করা আছে, কিন্তু মেনলি যখন কোশ্চেনে ধরেন ফাঁকা করা নাই, তাহলে আপনি বুঝবেন কি করে যে কোনটুকু সেগমেন্ট নাম্বার বোঝাচ্ছে আর কোনটুকু সেগমেন্ট সাইজ বোঝাচ্ছে, হ্যাঁ। তো প্রথম থেকে নিব আমরা, প্রথম থেকে কয় বিট পর্যন্ত সেগমেন্ট নাম্বার সেটা বের করার জন্য সেগমেন্ট কতগুলো আছে সেটা দেখতে হবে। ধরেন এখানে 8টা সেগমেন্ট আছে, 8টা সেগমেন্ট আছে, তাহলে এই 8টা সেগমেন্টকে প্রকাশ করতে কয় বিট লাগে, 4টা। 4 বিট লাগবে স্যার। দেখেন এখানে আরেকটা ভুল হলো, 8 বলতে হলো 0 থেকে 7, তাই তো, তাহলে এই 7 হলো আপনার 3 বিটের 3 বিট, মধ্যে বানানো যায়, 3 বিটের ভিতর, জি স্যার 3 বিট। হ্যাঁ। তা যদি 9 হতো, 9টা সেগমেন্ট হতো তখন 4 বিট তাহলে লাগবে, 4 বিট লাগবে। তখন 4 বিট লাগবে, বুঝছেন। তাই 8টা সেগমেন্ট আমি এই 3 বিট দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে যদি বলা থাকে যে 8টা সেগমেন্ট অথবা 4টা সেগমেন্ট অথবা 5টা সেগমেন্ট অথবা 6টা 7টা, হ্যাঁ, এই যতক্ষণ বলা থাকবে মানে 5 থেকে 8 পর্যন্ত, ততক্ষণ কয় বিট, এই 3 বিট,
হলো সেগমেন্ট নাম্বার, আর বাকিটা সাইজ, হ্যাঁ, বাকি যেগুলো থাকবে সেগুলো হলো আমার সেগমেন্ট সাইজ। সেগমেন্ট সাইজ। তো এইটুকু হলো জাস্ট আপনার হিসাব করতে হবে, তাহলে আমার কোশ্চেনে এইটারও দরকার নাই, এই পাশে এইটারও দেখার দরকার নেই, আমি জাস্ট এই সেগমেন্ট টেবিল জানি আর লজিক্যাল অ্যাড্রেস দিলে একটা ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে পারবো। হুম। ঠিক আছে, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আহ, আর কারো কোনো কোনো কোশ্চেন আছে? স্যার ট্যাগিং এর ক্ষেত্রেও তো আপনি লজিক্যাল অ্যাড্রেসটা দিয়ে দিবেন না? হ্যাঁ, পেজিং এর ক্ষেত্রেও লজিক্যাল অ্যাড্রেস দেওয়া থাকতে পারে, অথবা উল্টাটাও থাকতে পারে যে লজিক্যাল অ্যাড্রেসটা বের করে, মানে ফিজিক্যাল অ্যাড্রেস থেকে স্যার লজিক্যাল অ্যাড্রেস। তাহলে তো স্যার কঠিন হয়ে যায়, কারণ আপনার ওই দিন স্যার একটু বুঝতেও পারি না, স্লাইডে ওইটা দেয়া নাই, স্লাইডে তো শুধু ফিজিক্যালটা বাইর করা দেয়া আছে। ও, কঠিন, কঠিনে তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে, ওই দেখা ওইটা যাবে স্যার একটু বুঝতে পারি না, একটু কনফিউশন হয়ে গেছে লজিক্যালটা, ওই দিন আপনি সব ব্ল্যাকবোর্ডে বুঝাইলেন, সব বুঝতে পারি না ঠিক করে। ও, দেখি আমি স্লাইডে আরো একটা দুইটা এক্সাম্পল অ্যাড করে দেওয়ার চেষ্টা করবানি। স্যার আমাদের ক্লাসে তারপরেও যদি স্যার পেজিংটা আরেকদিন একটু বুঝাইলে ভালো হতো স্যার, ক্লাসে একটু পেজিংটা একদিন বুঝালে একটু ভালো হতো। পেজিংটা আরেকদিন না, আচ্ছা ঠিক আছে, জি পেজিংটা স্যার। আমি আরেকদিন বুঝাবো। আর হলো নেক্সট উইকে তাহলে পেজিং এর পরে এই পেজিং এন্ড সেগমেন্টেশন মানে এই স্লাইডটার উপরে, এই স্লাইডটা অর্ধেক অংশ দেওয়া হয়েছে আর বাকি অর্ধেক অংশ দিয়ে দিব। তারপরে ক্লাস টেস্ট দিন নাকি?